আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই বেশ ভালো আছেন। আজকে আমি কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরির জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। ভিডিওটি আপনাদের জন্য বেশ তথ্যবহুল ও হেল্পফুল হতে যাচ্ছে, তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিমান্ড নিয়ে কাজ করছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে হাঙ্গেরিতেও বেশ কিছু কাজের প্রচুর ডিমান্ড রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো ফ্যাক্টরি হেল্পার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার। হাঙ্গেরিতে এই দুই সেক্টরে আমাদের প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে, যার কারণে বাংলাদেশ থেকে কিন্তু হাঙ্গেরিতে ভিসা প্রসেসিংটা অনেক সহজ হয়ে গেছে। আপনারা বাংলাদেশে বসেই কিন্তু বাংলায় ইন্টারভিউ দিয়ে হাঙ্গেরির ভিসার অ্যাপ্রুভাল পেতে পারেন। সো প্রিয় দর্শক, যারা অতি কম সময়ের মধ্যে এবং দ্রুত গতিতে হাঙ্গেরিতে যেতে চান, তারা আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টের সাথে কথা বলে আপনার হাঙ্গেরির ভিসা প্রসেসিংয়ের জন্য ফাইলটি জমা দিয়ে দিন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই যে দেশের জন্য আপনারা ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন সেই দেশটি আদতে কেমন। হাঙ্গেরি। হাঙ্গেরীয় প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব নদীর উপত্যকা অর্থাৎ হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত। এই সমতল ভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহরের নাম বুদাপেস্ট, যা কিনা দানিউব নদীর তীরেই অবস্থিত। এটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজর নামে ডাকে। মজরেরা ছিল যাযাবর গোষ্ঠী। নবম শতাব্দীর শেষ দিকে আরপাদের নেতৃত্বে মজরেরা দানিউব ও তিসা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমানে হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ। 1100 শতকের শুরুর দিকেই মজরেরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়। হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন স্টিফেন, যাকে কিনা 1083 সালে সাধু ঘোষণা করা হয়। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট। হাঙ্গেরীয় মুদ্রার নাম ফরেন্ট এবং হাঙ্গেরির ভাষা হলো হাঙ্গেরীয় ভাষা। এবার আমরা জানবো হাঙ্গেরির আশেপাশে কোন কোন দেশ রয়েছে। হাঙ্গেরির পার্শ্ববর্তী দেশ হলো স্লোভাকিয়া, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া এবং ইউক্রেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম হাঙ্গেরি কেমন দেশ। এবার চলুন জেনে আসি হাঙ্গেরিতে আপনারা যারা কাজ করবেন তারা কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। হাঙ্গেরিতে দৈনিক ডিউটি টাইম হবে 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন। কোম্পানি পলিসি অনুযায়ী ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে। এখানে থাকা কোম্পানি বহন করবে এবং খাবার নিজের। এখানে আপনার বেতন হবে 800 থেকে 1000 ইউরো। হাঙ্গেরিতে আপনার ফাইল প্রসেসিং কিংবা ভিসা নেওয়ার সময় 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাসের মধ্যেই আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় সব কাজকর্ম হয়ে যাবে এবং এই পুরো প্রসেসিংয়ে আপনাকে সাহায্য করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম। আর কোনো দেরি না করে, কোনো ঝামেলা ছাড়াই যদি আপনারা হাঙ্গেরিতে যেতে চান, তাহলে ফ্লাইয়াদ এভিয়েশনে এসে যোগাযোগ করুন এবং আপনার ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন। এবার চলুন জেনে আসি হাঙ্গেরিতে ফাইল জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। সেগুলো হলো 100 টাকার 6টি স্ট্যাম্প, পাসপোর্ট মিনিমাম 2 বছরের মেয়াদ সম্পন্ন, এনআইডি কার্ড অথবা জন্ম সনদ পেপার ইংলিশে লেখা, ছবি 6 কপি, 35x45 mm হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টেড এবং পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকলে সেটাও নিয়ে আসতে হবে। এছাড়াও আপনার যদি কোনো পূর্ব অভিজ্ঞতা বা কাজের কোনো ভিডিও থেকে থাকে, সেটা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারেন। সো প্রিয় দর্শক, মাত্র এই কটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা খুব সহজে হাঙ্গেরির জন্য প্রসেসিং করতে পারেন। তাই আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি নিয়ে চলে আসুন
এবং হাঙ্গেরির জন্য জমা দিন। হাঙ্গেরিতে কিন্তু আপনারা দোভাষীর মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশনের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।